সুযোগ পেলে বড় প্রকল্পের পরিবর্তে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীতে দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের মানুষ বিতর্কের নয়, উন্নয়নের রাজনীতি চায়। দেশ গড়ার পরিকল্পনা হিসেবে কর্মসংস্থান নিশ্চিত করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বলে জানান তারেক রহমান। দেশ থেকে দুর্নীতি রোধে সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিস্তারিত মনোর জামানের রিপোর্টে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক 7 দিনব্যাপী কর্মসূচির চতুর্থ দিন বুধবার অংশ নেন যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মীরা অতীতে নির্যাতিত হলেও ভবিষ্যতে কাউকে মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে দেখতে চান না বলে মন্তব্য করেন তারেক রহমান। অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে। কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে গুরুত্ব পায় দেশের উন্নয়ন পরিকল্পনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নও করবে। আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে। এই পরিকল্পনাগুলোর যদি আমরা 40% অ্যাচিভ করতে পারি, তাহলে দেশের মানুষের এবং দেশের ভাগ্যের শুভ পরিবর্তন হবে। কৃষিকে দেশের অর্থনীতির মূল মেরুদণ্ড উল্লেখ করে তারেক রহমান বলেন, এ খাতে ব্যক্তিগত বিনিয়োগে উদ্বুদ্ধ করবে বিএনপি। বিনিয়োগ করার মাধ্যমে একদিকে তারা যেমন আরো অধিক পরিমাণ বিভিন্ন খাদ্য দ্রব্য জাতীয় জিনিস রফতানি করতে সক্ষম হবেন, যার ফলে বৈদেশিক মুদ্রা আসবে। অন্যদিকে সেই সকল মিল ফ্যাক্টরি চালু করতে হলে, চালাতে হলেও তো মানুষের প্রয়োজন, কর্মদক্ষ মানুষের প্রয়োজন। সেখানেও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে শুধু চিকিৎসা নয়, সচেতনতা তৈরিতে গুরুত্ব দেয়া হবে বলে জানান তারেক রহমান। মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি তাদেরকে সুস্থ রাখতে পারি, তাহলে ওই যে প্রতিদিন 2,500 করে মানুষ আসে, সেখানে তাহলে চাপ কমে আসবে। সেখানে যদি চাপ কমে আসে, যত কমাতে পারবো এইদিকে, তত ওইদিকে বেটার সার্ভিস দেওয়া সক্ষম হবে। উন্নত দেশের চাহিদা অনুযায়ী দেশে মানব সম্পদ তৈরিতে জোর দেয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারণ মহিলাদের মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।